বেড়া 2-3 মাস ধরে শুধু ক্যারমই খেলতে আসছিস, কইতাছিস চল চল যাইয়া কোনোখান থেকে ঘুরে আসি। এটা মনোরঞ্জনের দরকার আছে তো বেড়া। ও বাবা এমন ভাবে কইতাছে যেমন কি হেতের বাপে অনেক বড় একটা টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে টাকা ছিঁড়ে আমরা টুর দিয়ে আমু। হেতে এমনি কথা কইকা, হেতে বাপ লইয়া কি লিয়ে কথা কইব? তুই আমার দর আগে। যা আমি ধরবো না, আগে আমার লইলেও তো তারপর ধরবো। তুই আসিস ললিপপ লইয়া দর। তুই বাপ লইয়া কি লিয়ে কথা কইবি? তুই আরেকবার কইয়া দেখ, শুধু আরেকবার কইয়া দেখ, তোর গাইরালাম আমি। এত তো এমনি খারাপ কই নাই, তোর বাপের কাছে যদি একটা টাকার কাছ থাকতো তো মন্দ হইতো না। তুমিও কও সুন্দর হইতেছে। পুরা কামড়াকামি করিস না, আমরা একটা পরিস্থিতি পর্বে আছে। হেতার কাছে আজ পর্যন্ত ডোনেশন লাগে যারা গেছে সবাই টিয়া দিছে, আমরাও যামু, আমাকেও টিয়া দিব, এই ললিপপের গ্যারান্টি। চল তোর বড় ভাইয়ের কাছে যাই। ঘটনা ওইটা ফোর হেতে বড় ভাই সবগুলা হেতা করে ললিপপ চুষতে দিয়াতে চইলা গেছে দেশ সাইড, ওইটা তো জানে না হেতারা। আরে বেটা ওইটা ফেল, আমার কাছে একটা আইডিয়া আছে। এখন তো বেটা সিম্পাথির যুগ, আমরা ফেসবুকে একটা নাম্বার দিয়ে দিমু, সবারই কমু ওটাতে টাকা পাঠা। তারপরে বন্যা কবিল তো মানুষ গড়ে সাহায্য করমু, কইয়া টাকা পয়সা সব লইয়া ট্যুরে চলে যাবো। বেটা টাকা আরো অনেক বাঁচবো। আইডিয়াটা কেমন? খুব চমৎকার আইডিয়া, চমৎকার। তোগরে দিয়ে কিচ্ছু হইব না, আমারে কিছু একটা ভাবতে হইব। চল তোগরে আমার একটা মামার কাছে লইয়া যাবো, কিন্তু বেটা হাতের বংশং বুঝাইতে হইব। তোর কি কন যায় টিয়া কিন্তু দিব, এটা 100%। তাহলে তো প্ল্যান করতে হইব। চল বই চল তো খেলাটা শেষ করে যাই। তুমি কেন? কথায় আছে মামা বাইনা যেখানে বিপদ শুরু হয় সেখানে। তো তোমরা বাকি না কিল লেগে আইছো এতদিন পর? আমি চিন্তা করছিলাম আমরা সাইডের মিলে একটা বিজনেস করবো, বুঝছেন নি? এখন এই বিজনেসের লাগে আমাকে ইনভেস্টর দরকার। এখন আমার কাছে যদি কোনো জেনুইন আইডল থাকে, এটা হইলে কি আমাকে মামা। আই লাভ বিজনেস। এখানে তোমরা যা কিছু দেখতেছো, বাড়ি গাড়ি সব কিছু আমি ম্যানেজ করছি বিজনেসের মাধ্যমে। প্রমাণ হিসেবে আমি দেখাইতে পারি, এটা আমারে দিছিল জন সিনা। একটু সেরাফাড়া থাকতে পারে, এটা রেস্টিং এর ম্যাচ খেলছিল না, এই জন্য। এটা কি দেখছো নি? এটা তো কোনো সাধারণ আপেল না, এটা হচ্ছে নিউটনের মাথায় যে আপেলটা পড়ছিল ওই আপেল। এখন তোমাদের বিজনেস প্ল্যান কি? মামা আপনি যদি আমাকেও টিয়া দেন, আমরাও টিয়া দিয়ে ট্যুরে যাবো। মামা ওই যে বিজনেস ট্যুর, ওই যে বিজনেস লেগে দেখছি করা লাগবে তো, এই কারণে বিজনেস ট্যুর। বিজনেস ট্যুর? আচ্ছা তোমাকে আইডিয়াটা একটু মনে আমারে। এ বেটা তোরা কইছিলাম একটু এক্সপ্লেইন কর না মামারে। আমাগো তো একটা প্ল্যানিং আছে, পুরা বিজনেস প্ল্যানিংটা আমরা কাইলে রেডি করে এটারে দিয়া দিছি। হ্যাঁ তুই আমারে দিছিলি, আমার মনে পড়ছে। ওইটা আমি না খাতার মধ্যে লিখছিলাম মামা, বুঝছেন নি? একটা লিখা টিকা একদম ফুল সব রেডি করে আমি ভেতরে দিয়ে দিছি। এটা আমি ও আমার দিছিলি না? না না আমার দিছিলি, কিন্তু কাগজটা তো বেটা আমি রেখে আইছি বাসায়। মামা আপনি একদম চিন্তা করবেন না, বিজনেস কিন্তু 100% ক্লিক করবো। আপনি সব টাকাগুলো দিয়ে দেন। কাগজ কলম যেটা ফেলে আসছো ওইটা নিয়ে আবার আসবা, তখন আমি ইনভেস্ট করে দিব। টাকা যা লাগে তখন আমি দিয়ে দিব। চা নাস্তা খাইয়া যাই। হ্যাঁ যেমন করে কই আনছিল হেতার মামা একদম টাকা রেডি করে বসে আছে, আমরা গেলে মুখে মেলা মারবো। আমরা যেখানে আইছি এখন গাড়ি ভাড়া একটু লস হয়ে গেল। আমি তো বেটা ঘরের মধ্যে প্যাকেট সব প্যাকিং করে আইছি, খালি টাকাটা দিব আর ট্যুরে চলে যাবো। পুরো যাই কবি কবেটা, তোর মামার বাসায় অনেক সুন্দর জিনিস আছে। এই দেখ আমি শুধু লয়ে আসি মানে আমার মামা জানতে পারলে কি করবো জানোস নি? আরে বেটা জানতে পারবো না, তোর মামার বাসায় এরকম একটা কুলা। খারাপ আমি মামারে দিয়ে বেটা আমি রিক্স করতে পারবো না। আরে বেটা খারাপ, এতদিন পর বেটা কামের মধ্যে একটা কাম করছিস তুই। মামা টিয়া দেয় নাই, কি হয়েছে? এখন এগুলো বেচ্চা কক্সবাজার চলে যাবো আমরা। এই তুই আমাকে লগে যাইলে যাবি, নাইলে মামা বাসা যায় বইয়া থাক, আমরা এগুলো বেচ্চা কক্সবাজার যাবো। দিয়া জানা বেটা দিয়া। ভালো কইরা কুইজা দেখ। কুইজাতে দেখতেছি, পাইতেছি না। এরকম একটা মূল্যবান জিনিস ঘর থেকে উদয় হয়ে যাইব, আর তুই জানবি না? রসিকতা করে আমার লগে। হ্যাঁ ঘরে কে আসতেছে কে যাচ্ছে এটা দেখার দায়িত্ব একমাত্র তোর। কয়েকদিন বাসায় কেউ তো আসে নাই আপনার বাইক নিয়ে সারা। শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছিস? হ্যাঁ নিজের গায়ের উপর যাতে দোষ না আসে এই জন্য আমার রক্তের উপর আঙ্গুল উঠাস। ডিসগাস্টিং। আমার জিনিস লইয়া কই যাইব, আসমানে হোক অথবা জমিনে, আমি আমার জিনিস বাইর করে ছাড়বই। সাপের গর্তে যেহেতু একবার হাত দিছে, সবল তো খাইতে হইবই। এ পর্যন্ত 20 জনের দেখাইলাম, কেউই তো রইতেছে না। এগুলো লইয়া তো বেটা বিপদে না পড়ে গেলাম। বিপদে পড়বা না, যখন আমি কইছিলাম তখন মাথায় নাও নাই কথা। কইতিছে আমার মামা খুব ডেঞ্জারাস মানুষ। বেটা চল মামারা আবার ফেরত দিয়ে আসি বেটা। মাছ চাই আমি মাকে ফাদরিয়া।
এখন খবর হইছে না, যখন কইছিলাম তখন শুনো নাই, এখন ওই সুযোগ আর নাই। মামা কইতেছে এই জিনিস জেল হইছে, তা করে নাকি কুটতে কুটতে সমুদ্রে বাসায় দিব। শিওর তো আমরা এই জিনিস এখানে বেচতে পারবো। আরে বেটা 100% বেচতে পারবো। আমি যে সোর্স পাইছি হেতে কইছি এগুলো এখানে কিনা বেচা হয়। শুধু শুধু আমার বিপদে ফালাবি। আহো আহো, তোমাকে লাগাই অপেক্ষা করতেছিলাম। বেশি কথা না বলা জিনিসগুলা বের করো। এই জিনিস তোমরা কই দেখা ভাই? এই জিনিস তো আমরা হেতের মায়ের অনেক শখ আছিল অ্যান্টিক পিস কালেকশন করার, বেচিয়া দিতেছি কারণ একটু ক্রাইসিসে বুঝছি তো। শোনেন, আমরা কিন্তু বাইরে বেচতে পারতাম, বুঝছেন, কিন্তু আমার মনে হয়েছে এটাই লেগে পারফেক্ট যোগ্য প্রার্থী হইলে কি আপনি। শোনো, পৃথিবীটা হইল গো, আমার জিনিস তোমগো কাছে যাইবো, আবার ওই জিনিস গুইরা আমার কাছে চলে আসবে। এটাই দুনিয়ার নিয়ম। বুঝি নাই। বুঝো না? তুই আমার হীরাগুলা কই গায়েব করছস? বিশ্বাস করেন বস, জিনিসগুলো আমি সামনে রাখছিলাম, হঠাৎ করে কোথায় যে গায়েব হয়ে গেল বস, আমি বুঝে উঠতে পারি না। এত কথা তো আমি বুঝি না। হীরা যেহেতু আমি তোরে দিছি, তোর কাছ থেকেই নিমু, না হলে তোর কপালে দুঃখ আছে। এই জিনিসটা আমি লইতে পারবো না, এই জিনিসে রিস্ক আছে, তারপরেও আমি কোনো ব্যবস্থা করতে পারলে জানাবো। এতে করে আনানোর ব্যবস্থা কর। পৃথিবীটা আসলেই গো